শুভ সকাল। আমি অদিতি, অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সব্বাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বুধবার। এখন থেকে ভিডিওটা শুরু করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আজকের ওয়েদারটা দেখুন, শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আমার খুব ভালো লাগছে এই ওয়েদারটা। আমি খুব এনজয় করছি, কারণ বৃষ্টি আমার খুব প্রিয় আর কি। তো বৃষ্টি হলেই কবি কবি ভাবে চলে যাই, ভাবের জগতে চলে যাই আর কি। তো চলুন, আমি প্রথমেই বলি, যারা আমার নতুন ভিউয়ার্স ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লাগে আমার ভিডিও একটু আপনাদের সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমি খুব খুশি হই। আপনাদের কমেন্ট পেলে এবং আমি ভিডিও করার উৎসাহটা পাই আর কি। আপনাদের ভালোবাসা ছাড়া সত্যি এগোনো সম্ভব নয়। আপনাদের ভালোবাসা আমি সব সময় এইভাবে চাই। তো গোপালকে একটু দর্শন করালাম। আর এই দেখুন মহাপ্রভু আমার বাপি মেলা থেকে নিয়ে এসেছিলেন। তো আমি মহাপ্রভুকে এখানেই রেখেছি। আমাদের ওপরের ঘরটাতে ছিল, কিন্তু আমি এখন মহাপ্রভুকে এখানেই রেখেছি। তো আমার এই মহাপ্রভুকে দেখতে খুব ভালো লাগে আর কি। মহাপ্রভুর মতো সুন্দর তো আর কিছুই নেই, সত্যি কথা বলতে। তো সকালে আমার পুজো যথারীতি হয়েই যায়, কারণ সকালে পুজোটা করি এই কারণেই, কারণ আমি ভোর 4টা থেকে উঠে পুজো না করলে কি না, আমি গান, আমার পড়া, আমি এগুলো কমপ্লিট করতে পারবো না। আমার সারাদিন বেকার যায়। তো তার জন্য সকালে উঠলে কি না আমার সমস্ত কাজ ঠিকঠাক হয়ে যায়। আর এই দেখুন, এই ফটোটা দেখে আমার দিন শুরু করি। প্রত্যেক দিন সকালেই আমি এই এই লক্ষ্মীনারায়ণের ফটো দেখে, কারণ এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাই আছে। 6:30 বেজে গেছে, আমার সমস্ত কিছু কমপ্লিট, বাপি বাজার চলে গেছে। তো এরপরে আমি একটু শরবত টরবত খেয়ে বা রেয়াজে বসবো। দেখুন, তারপরে বিছানা গুছালাম। এই বিছানা গুছিয়ে এবার আমি একটু রেয়াজে বসবো। আর বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে। আমি শুধু জানলা খুলে এই বৃষ্টি দেখছি আর রেয়াজ করছি। অসাধারণ লাগে কিন্তু আমার বৃষ্টিটা। মা থাকলে, ভাই থাকলে ভালো হতো। মানে খাবারটা মা রান্না টান্না করে দিলে আরও ভালো লাগতো। তো যাই হোক, মা চলে আসবে পরের সপ্তাহে মঙ্গলবার। তো এইভাবেই আষাঢ়ের প্রথম থেকে বৃষ্টি হচ্ছে। কতদিন থাকবে জানি না। রথ আছে, এই যোগটা তো বৃষ্টিরই যোগ। তো বুধবারের আজকের রান্না এটাই করছি আমাদের বাড়িতে। মাছ ভাজছি এখন, উচ্ছে আলু মাখা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, আর মাছের ঝোল আর স্যালাড, আর মাছের তেল ভাজা। তো এটাই আর কি। আর মানে ওই পেঁয়াজ আমি কমই দিই আর কি, মানে ওই 4টা মাছের ঝোলে তো শুধু টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, কালো জিরে দিয়েই ঝোলটা করব, হলুদ গুঁড়ো জাস্ট মশলার মধ্যে। আর কোনো মশলা দেবো না। আর আজকে মাছের তেলটা না ফ্রেশ, মানে মাছটা খুব ভালো দিয়েছে। মাছ খুব ভালো হলে কি না, এমনি এই কালো জিরে দিয়ে ঝোলটা খুব ভালো স্বাদের হয়। আমি বেশিরভাগ টাইম ওই রকমই ঝোল করি। রিচটা আমি কম অ্যাভয়েড করি, মানে মশলার রান্নাটা আমি অ্যাভয়েড করি। খুব রেয়ার সেগুলো করি আর কি। আর আমাদের এখানে মাছ কাকু ওই সিলভার কাপ আর ওই রুই, এই কাতলা, চিংড়ি এইগুলোই নিয়ে আসে। এইগুলো অল্টারনেটিভ করে নিই আর কি। বাজারে গেলে ভ্যারাইটিজ মাছ পাওয়া যায় বিভিন্ন রকম, সেটা ভাই এলে ওই বাজার করে, ওই নিয়ে আসে। আমার পক্ষে সম্ভব নয় এত কিছু করে বাজার যাওয়ার। তো ঝোলের কালারটা দেখুন দারুণ এসছে। তো বাবার আমি রান্না হয়ে গেছে, বাবা এলে বাবাকে দিয়ে আমি খাবো আর কি। তো সত্যি কথা বলতে, মানে আমি একটু ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বর্ষার জন্য ভিডিও করতে পারছি না সেইভাবে। তো কালারটা জাস্ট অসাধারণ লাগছে। আর এই আজকে মানে এটা মাছ ভাজা বাপির জন্য। আমি মাছ টাছ এখন খেতে পছন্দ করি না বেশি। আজকে 6-7 বছর আগে প্রচুর ভালো লাগতো, কিন্তু এখন কেন জানি না কিছুই ভালো লাগে না। নিরামিষটা আমি খুব শান্তি করে খাই, আমার খুব ভালো লাগে আর কি। তো বাপির জন্য মাছটা তো করতেই হয়, বাপি মাছ ছাড়া খেতে পারে না। আর এই থালাটাতে আমার মা দেখলে তো গাল দেবে আমাকে। হাতের কাছে পেয়েছি, বেড়েও নিয়েছি, তারপরে ভাবলাম যে থাক, আজকে আর অন্য থালাতে খেলাম না। তো চলুন, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন। আগামী দিন আসছি ভালো।